বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 4 পিস, একটা লেজ নিয়েছে। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন মাছগুলো মেখে নিব। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালোভাবে মেখে নিব। এপিঠ ওপিঠ ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেই ভাজা যায়, তবে 10 মিনিট 20 মিনিট রেখে দিলে ভালো হয়। মাছে হলুদ লবণ ঢোকে, মাছটা খেতে স্বাদ লাগে। তো মাছটা মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিব। তো এখন ভাজতে চলে যাব। এবার প্রয়োজন মতো তেল দিয়ে দিব। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া হলে অপেক্ষা করতে হবে। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। আগেই দেওয়া যাবে না উল্টে, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে তেলটা ভালোভাবে গরম হয়ে মাছটা দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আমি পেঁপে আলু দিয়ে এই মাছ রান্না করব। তো আমি মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছ ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আমি প্রায় সময় তরকারি মাছ ভেজেই রান্না করি। আমার পরিবারেরও সবাই এটা পছন্দ করে, না ভেজে রান্না করলে খেতে চায় না। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন মাছগুলো উঠিয়ে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খুব বেশি লাল করব না, পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হলেই এতে মশলা দিব। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এটা ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধ ভাবটা চলে যায়। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে হাফ চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ, 1 চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম।
ভালোভাবে মিশিয়ে নিব মশলা, মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন সবজির জন্য লবণ দিয়ে দিলাম। তো আমি সবজি কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম। আলুও কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলু পেঁপে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। শুধু পেঁপের তরকারি ভালো লাগে না, এখানে কয়েকটা আলু দিলে তরকারিটা গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আর না হয় শুধু পেঁপের তরকারি পাতলা হয়, বেশি ঝোল, খেতেও ভালো লাগে না। তো এর জন্য আমি পেঁপের সঙ্গে আলু দিয়েছি। আপনারা চাইলে আলু বাদ দিতে পারেন, তবে আমার বাসার আলু সবাই খায়, তাই আমি আলু দিয়েছি। তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিব। তরকারি যত কষানো যায় তত খেতে মজা হয়। এজন্য আমি তরকারি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেই। তো কিছুক্ষণ এভাবে কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। তো আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও নেড়ে চেড়ে নিব। তো এখন বোঝা যাচ্ছে আমার তরকারি ভালোভাবে কষানো হয়েছে। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার পরে এটাই আবার ঝোল থাকবে, এই অনুযায়ী পানি দিলাম। বারবার পানি দিলে তরকারি খেতে ভালো লাগে না। তো আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। পেঁপে নরম তরকারি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এখন মাছগুলো দিয়ে দিব। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলোতে আমার ভিডিও ছাড়ার উৎসাহ বেড়ে যায়। তো আপনারা একটা কমেন্ট করবেন, লাইক করবেন, তো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন হালকাভাবে নেড়ে দিব, না হয় মাছ ভেঙে যাবে। আমার রান্নাটা এভাবে ফলো করে নতুন রাঁধুনিরা রেঁধে নিতে পারেন, খেয়ে অনেক মজা পাবেন। পেঁপে দিয়ে আলুর দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এটা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করতে পারবেন, বড় মাছ দিয়ে। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, এটাতে বাড়তি একটা ফ্লেভার আসবে সুন্দর। তো আর একটু জাল করে নামিয়ে নিব। তো
হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল। এখন বেড়ে দেখাচ্ছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। পেঁপে খাওয়া শরীরের জন্য খুব উপকার। তো এভাবে পেঁপে রান্না করে খেলে অনেক মজা পাবেন। পেঁপে ভর্তা করে খেতে পারেন, পেঁপে ভাজি খেতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।